প্রতিদিন তেল মশলা খাবার খেতে একদমই ভালো লাগে না এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। তেল ছাড়া মজাদার এই নাস্তাটা একবার বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে। বানানোর কোনো ঝামেলা ছাড়াই খুবই ঝটপট এই মজাদার নাস্তাটা বানিয়ে ফেলুন। তো প্রথমে নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি মানুষ বেশির জন্য বানান তাহলে ডিম এই ক্ষেত্রে আপনাদের 2টো বা 3টো লাগতে পারে, যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য বানাবো তাই আমি এখানে একটা ডিম নিয়েছি। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে বেশ অনেকখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ভরা ভরা করে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই নাস্তাটাতে অবশ্যই গুঁড়ো দুধ দিতেই হবে, নাহলে নাস্তাটা খেতে ভালো লাগবে না। সকাল এবং বিকেলের জন্য এই নাস্তাটা হতে পারে একদম পারফেক্ট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। যারা আমার ভিডিও এই পর্যায়ে চলে এসেছেন, ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। প্রথমে পানিটা দিয়ে ডিম আর চিনির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেই কাপে আমি পানি দিয়েছি সেই কাপের 1 কাপ পরিমাণ নিয়েছি আমি আটা। আর আটাটাকে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতেছি। একবারে না দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটা একদম মসৃণ হবে। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন লবণটা অ্যাড করে নিয়েছি। এখন সুন্দর করে আবারও মিশিয়ে নেব এবং দেখেন ডোটা কীরকম হবে। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। হালকা একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে একদম পুরো তাওয়াটা মুছে দিচ্ছি, যাতে খুব সহজেই নাস্তাটা উঠে আসে। তো এখন আমি যে আটার ডোটা করে রেখেছিলাম সেটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি এখন এক এক করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ছোট করে আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করব। এর মধ্যে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রথম পিঠাটা কতটা সুন্দর হয়েছে। নাস্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই নাস্তাটা। তো আমি এপিট ওপিট করে সুন্দর করে নাস্তাগুলোকে ভেজে নেব। তো এভাবে আমি একে একে পিঠাগুলো বানিয়ে নেব। তো পিঠাগুলো বানানোর আগে আমার বাচ্চারা চুলো থেকে এসেই নিয়ে খেয়ে ফেলতেছে, এতটা অসম্ভব মজার হয়। ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দের এই নাস্তাটা। তো আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি, আরও একটা বানিয়ে দেখাবো। খুবই সুস্বাদু হয় এই নাস্তাটা। তো সকাল বা বিকেলের নাস্তায় এই নাস্তাটা খুব অনায়াসেই বানিয়ে ফেলা যায়, কোনো ঝামেলাবিহীন, খুব কম সময়ে, খুব কম উপকরণে মজাদার একটা হেলদি ব্রেকফাস্ট। দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত জালিযুক্ত এই পিঠাটা হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তারপর আমি আপনাদেরকে আরও একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়। এই যে আরও একটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
তো আমার একটা ডিম দিয়ে প্রায় ৬টা পিঠা বানিয়েছিলাম আমি ছোট বড় করে। তো এখান মধ্যে হচ্ছে আমার বাচ্চারা চুলো থেকে এসে নিয়ে খেয়ে ফেলছে। তো আমি হচ্ছে একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাত দিয়ে হচ্ছে চিড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। তো আমার রেসিপি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।